স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার নেতৃত্বে নগর ভবনে আন্দোলনকারীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিলে তার পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি। সকালে জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে ইশরাক অভিযোগ করেন, আপিল বিভাগের রায়কে বাস্তবায়ন না করে আদালত অবমাননা করেছে অন্তর্বর্তী সরকার। সংবাদ সম্মেলনে তিনি জানান, অবৈধ মেয়র তাপসের বিরুদ্ধে আদালতের রায়ের আইনের শাসনের চূড়ান্ত বিজয়ের দলিল হিসেবে শপথ অনুষ্ঠান ছিল সবশেষ ধাপ, যা কেবল একটি আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত করায় নিরপেক্ষতার আড়ালে লুকিয়ে থাকা অগণতান্ত্রিক শক্তির পরাজয় ঘটেছে বলে দাবি করেন ইশরাক। গতকাল হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে। আসিফ মাহমুদ দায়িত্ব নেওয়ার পর রুবেল তার লুটপাটের হাতিয়ার হয়ে উঠেছিল বলে নগর ভবনের আনাচে কানাচে কথা হচ্ছে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বৈধতা বহাল রাখা গ্যাজেটকে পুরো অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা দিচ্ছে না বা মানছে না। সেটা সরকার কর্তৃক অর্থাৎ পুরো অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক উচ্চ আদালত অবমাননার শামিল নয় কি?